হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি দই পরোটা, তার সাথে মশলা আলু ভাজা। যে কোনো দিন জলখাবারে হোক অথবা টিফিনে কিংবা রাতের ডিনারে, যে কোনো সময় কিন্তু আপনারা এই পরোটা আর মশলা আলু ভাজা তৈরি করতে পারেন। এই রকমভাবে যদি দই পরোটা তৈরি করেন, খুব সহজে একদম নরম তুলতুলে পরোটা তৈরি হয়ে যাবে। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দই পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ময়দা। আমি এখানে আমার পরিমাণ মতন ময়দা নিয়েছি। এখানে আমি ছোটো বাটির 2 বাটি ময়দা নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আন্দাজ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দই পরোটার মধ্যে এই গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু এর টেস্টটা একদম অন্যরকম হয়। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচ। ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 4 চামচ টক দই আগে থেকে বের করে নিয়েছিলাম। টক দইটা দিয়ে খুব ভালো করে ময়দাটার সঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু একটুখানি নরম করে মাখতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দর পরোটাগুলো ফোলে। আর এই দই পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো দিন খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এখন জল দিয়ে দিয়ে অনেকটাই ময়দাটা মাখা হয়ে গেছে, আর একটুখানি থেসে থেসে ময়দাটা মাখতে হবে। এখন দই পরোটার জন্য ময়দাটা প্রায় মেখে নেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু অনেকটাই নরম করে মেখেছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, হাতে খুবই লেগে গেছে। এই রকম নরম করে মাখতে হবে। আমি এরপর ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 15 মিনিট পরে। অন্যদিকে আমি মশলা আলু ভাজা করব, তার জন্য এখানে 5টা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে, আর আন্দাজ মতন জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। একটা সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখন আবার ফিরে চলে এলাম। সেদ্ধ করা আলুটা আমি প্রেসার কুকার থেকে বের করে বাটির মধ্যে রাখলাম। এরপরে আমি খোসাটা ছাড়িয়ে নেব। এই মশলা আলু ভাজার জন্য কিন্তু আলুটা যদি আগে থেকে সেদ্ধ করে নিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলা আলু ভাজাটা হয়ে যায়। আর এইরকম সেদ্ধ আলুরই কিন্তু মশলা আলু ভাজাটা খেতে দারুণ লাগে। সব আলুর খোসাগুলো একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আলুগুলো এখন আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে মাঝামাঝি একটা টুকরো করে নিলাম, তারপরে আবারও আমি মাঝামাঝি টুকরো করলাম। একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। খুন্তি দিয়ে যখন কড়াইয়ে নাড়াচাড়া দেবো, তখন কিন্তু অনেক সময় টুকরো করে রাখা আলুগুলো ভেঙে ভেঙে যায়, যেহেতু এটা সিদ্ধ করা আলু। তার জন্য সবসময় একটুখানি বড় টুকরো যদি রাখা হয়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। সব আলুগুলো ওই একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। একটুখানি বড় টুকরো করে কাটলে কিন্তু ভালো লাগে। এখন সব আলুগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আলুটা ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারেন। কড়াইয়ের তেল প্রথমে ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি এখানে হাফ চা চামচ গোটা জিরে দিলাম। যখন ফোড়নটা খুব ভালো মতন রেডি হয়ে যাবে, দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ফোড়নে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি
হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে একবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যেহেতু এটা মশলা আলু ভাজা, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ। জিরে গুঁড়োটা দিয়ে নিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নেব। এইরকমভাবে যদি মশলা আলুটা ভাজা যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব ভালো করে নাড়ানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি। চিনিও আমি এখানে হাফ চামচ দিলাম। এতে করে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকে। ভাজাটা এখন অনেকটাই হয়ে গেছে, এবার নামাবো। তার আগে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতা। ভালো করে হাত দিয়ে একটুখানি রগড়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এই রকমভাবে যদি মশলা আলুটা ভাজা যায়, এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম হবে। এখন মশলা আলু ভাজাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল। 15 মিনিট পরে আবারও ফিরে চলে এসেছি। ঢাকনাটা খুলে নিলাম। যে ময়দার ডোটা পরোটার জন্য মেখে রেখেছিলাম, সেটা কতটা ফুলে উঠেছে। এরপরে আরেকবার আমি মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা গুঁড়ো। ওপর থেকে ময়দার গুঁড়ো দিয়ে আমি এবার ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এখন কিন্তু খুব একটা হাতে লাগছে না। এরপরে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। সামান্য করে ময়দা দিয়ে দিয়ে কিন্তু লেচিগুলো কেটে নেব। এখানে খুব বড় করে কিন্তু আমি লেচিগুলো কাটছি না, একটুখানি ছোট ছোট করেই কাটছি। কেননা যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে, এটা একদম ফুলে উঠবে। সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে বেলতে শুরু করব। অন্যদিকে কিন্তু মশলা আলুটা ভেজে রাখা হয়ে গেছে। পরোটাটা একদম গরম গরম তৈরি করে নেব। একটুখানি ময়দা দিয়ে এবার পরোটাটা আমি বেলে নিচ্ছি। তবে এখানে আমি কিন্তু গোল করে পরোটাটা বেলছি। আপনারা চাইলে 3 কোনা পরোটাও বেলে নিতে পারেন। আমি এখানে সামান্য ময়দার গুঁড়ো দিয়ে দিয়ে পরোটাগুলো বেলছি। আরেকটাও ওই একই রকমভাবে আমি বেলে নিচ্ছি। আমি এখানে 2টো করে বেলবো আর ভেজে নেব। বেলে নিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখছি না। 2টো বেলা হয়ে গেলেই আমি ভাজতে শুরু করে দেবো। এখন 2টো বেলে নেওয়া হয়ে গেল। পরোটা ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে আমি পরোটাগুলো ভেজে নেব। দিয়ে দিলাম প্রথমে, তারপরে আমি ওলট পালট করে প্রথমে সেঁকে নিচ্ছি খুব ভালো করে। এই রকমভাবে পরোটা করলে কিন্তু পরোটাগুলো একদম নরম হয় আর খুব সুন্দরভাবে চারপাশটা ফুলে ওঠে। সমানে ওলট পালট করে কিন্তু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটুখানি হাইতে রাখতে হবে। তো এখন আমি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তবে এই রকমভাবে পরোটা তৈরি করলে কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজার প্রয়োজন হয় না। সামান্য করে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেওয়া যায়। এতে করে কিন্তু খুব সুন্দর খেতেও লাগে। তো ওলট পালট করে আমি কিন্তু পরোটাটা ভেজে নিয়েছি। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। রেখে দিলাম ক্যাসারোলের মধ্যে। আবারও কড়াইটা গরম থাকতে থাকতে আরেকটা দিয়ে দিলাম। ওই একই রকমভাবে তল ওপর করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথমে সেঁকে নিচ্ছি, তারপরে কিন্তু তেল দিয়ে ভেজে নেব। প্রথমেই তেল দিলে কিন্তু অনেক সময় পরোটাগুলো কাঁচা থেকে যায়। তার জন্য প্রথমে যদি খুব ভালো করে সেঁকে নেওয়া হয়, তারপরে যদি তেলটা দেওয়া হয়, ভাজাটা কিন্তু খুব ভালো হয়। আর বারবার ওলট পালট করছি বলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। যখন দুপাশটাই খুব ভালো করে সেঁকে নেওয়া হয়ে যাবে, তখন দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে আবারও আমি উলট পালট করে ভেজে নিচ্ছি। এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলো বেলে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে সহজেই
দই পরোটা। এখন আমি একটা প্লেটের মধ্যে পরোটাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো মশলা আলু ভাজাটা। তৈরি হয়ে গেল দই পরোটা আর তার সাথে মশলা আলু ভাজা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও যদি এই পদ্ধতিতে তৈরি করেন তাহলে কিন্তু একদম নরম নরম পরোটা আর তার সাথে মশলা আলু ভাজা খুব সহজেই তৈরি করতে পারবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আরডি স্টোরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।